স্বাগত আজকের বাংলা পাঠদানে। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রত্যুপকার। স্যার, এই প্রত্যুপকার শব্দটাকে আমি এখানে ভেঙে লিখে রেখেছি প্রতিচোখ উপকার। আমরা সন্ধিতে একটা শর্টকাট নিয়ম শিখাই। নিয়মটা হচ্ছে এরকম: যদি কোনো সন্ধিযুক্ত শব্দে জফলা থাকে তাহলে জফলাটা উঠে গিয়ে রস্যি বা দীর্ঘি হয় শব্দের প্রয়োজন অনুসারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি বানানে কি হয়, রস্বীকার হয়। ফর দিস রিজন এখানে রস্বীকার হয়েছে। আর যদি কোনো এখানে যে কারটা থাকে সেই কারটা কি হয়, বর্ণে পরিণত হয়। কারটা এখানে কিসব বর্ণ পরিণত হয়েছে, উপকার, প্রতিচোখ উপকার। চলো প্রতি উপকার বলতে কি বোঝায়। ধরো কেউ আমাকে একটা উপকার করেছে, তার বিনিময়ে আমি যখন তাকে উপকার করব সেটাকে বলা হয় প্রত্যুপকার। ঠিক আছে, প্রতি উপকার, প্রত্যুপকার। হ্যাঁ, এবার আমি তোমাকে দুইটা ঘটনা বলি, দুইটা ঘটনা থেকে তোমরা ধরে নিবা কোনটার মধ্যে প্রতি উপকার হয়েছিল। ঠিক আছে, বা ঘটনার মধ্যে প্রতি উপকার আসলে হয়েছিল কিনা। ঠিক আছে, আমি খুব ছোটবেলায় একটা বাল্য শিক্ষা নামে একটা বই ছিল, সেখানে একটা গল্প পড়েছিলাম। গল্পটা ছিল এরকম: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন একটা পথ দিয়ে হেঁটে যেতেন। হ্যাঁ, এবং ওই পথে একজন বুড়ি কিছু কাঁটা বিছিয়ে রাখতো, কাঁটা ছড়িয়ে ছিটিয়ে দিত। ফর দিস রিজন তিনি যখন ওই পথ দিয়ে হেঁটে যেতেন এবং কাঁটাগুলো তার পায়ে বিদ্ধ হতো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। হ্যাঁ, কাঁটাগুলো তিনি যখন বিদ্ধ হতেন তিনি কষ্ট পেতেন, এবং সেই কষ্টের অবস্থাটা দেখে বৃদ্ধা খুবই খুশি হতো। ঠিক আছে, এভাবেই চলছিল। এবং এই বৃদ্ধা তার দুঃসম্পর্কের আত্মীয় ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো একদিন দেখলেন যে ওই পথ দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন কিন্তু কোনো ধরনের কি নেই, কাটা নেই। হ্যাঁ, তিনি খুব অবাক হলেন, তার মানে কি আজকে বুড়িটি আসেনি। হ্যাঁ, পরে তিনি খোঁজ নিয়ে দেখতে পেলেন বৃদ্ধাটি খুবই অসুস্থ, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তাকে দেখতে গিয়েছিলেন। ঠিক আছে, সেই অসুস্থ বুড়িটিকে দেখতে গিয়েছিল। বুড়িটি অবাক হয়ে যায়, যে বুড়িটি তার কষ্ট দেখে আনন্দিত হতো, সে বুড়িটি আজকে অশ্রু সজল চোখে বলছে, তুমি আমাকে দেখতে আসলে। ঠিক আছে স্যার, এখানে কি প্রত্যুপকার বা প্রত্যুপকার হয়েছে? না, এখানে প্রত্যুপকার হয় নাই। এখানে উপকারের মানে যিনি ক্ষতি করত তার প্রতিদান হয়েছে, তাই না? তিনি তার ক্ষতি চাইতো, তিনি তার খারাপ চাইতো, তিনি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তার খারাপ প্রার্থনা না করে উল্টো তাকে কি করা হয়েছে, তাকে উপকার করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখেন, তার মানে এখানে প্রত্যুপকার হয়নি, প্রতি উপকার হয় নাই। হয়েছে? হয় নাই। আমি আরেকটা কবিতার কথা বলি, তোমরা হয়তো অনেকে শুনে থাকবে। জসিমউদ্দিন, আমরা জানি পল্লী কবি নামে পরিচিত। তার একটা বিখ্যাত কবিতা, আমরা ক্লাস 8-এ পড়তাম, এখন ইন্টারমিডিয়েটে পড়াই আমি এটা। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদী তার ঘর, আপন করিয়া কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, অর্থাৎ যে আমাকে পর করে দিয়েছে তাকে আপন করার জন্য আমি কেঁদে বেড়াচ্ছি। যে আমাকে বিষে ভরা বান দিয়েছে আমি তাকে মধুর কথা বলছি। ঠিক আছে, এখানেও কি প্রত্যু উপকার হয় না, এখানেও কি হয়, অপকারীর উপকার করা হয়। আমরা আরেকজন মহৎ ব্যক্তির কথা বলি। তোমরা মহাত্মা গান্ধীজির নাম শুনেছো না? তিনি বলতেন, কেউ যদি তোমাকে এক গালে চড় মারে তুমি আরেক গাল পাতিয়া দাও, তবুও তুমি তাকে আঘাত করবে না। ভালোবাসা এটা প্রত্যুপকার না, এটা হচ্ছে ভালোবেসে তাকে জয় করে কাছে আনার একটা প্রচেষ্টা মাত্র। তাহলে প্রত্যুপকার শব্দটিকে আমরা বুঝেছি, গল্পগুলো আমাদের হৃদয় ছুঁয়ে গেল না? বাস্তবতা এতটাই কঠিন। আজকে আমরা যে গল্পটা পড়বো সেই গল্পটাও আমাদের হৃদয় ছুঁয়ে যাবে। তার আগে একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে একটু জানাতে হয়। আমরা একটু মন দিয়ে পড়বো, ঠিক আছে? মন দিয়ে শুনলে কি হয়, এই ইনফরমেশন গুলোই তোমার পরবর্তী সময়ের পাথেয় হয়ে যাবে। তোমার ইউনিভার্সিটির জন্য ইনফরমেশন গুলো তোমাকে কতটা উপকার করবে তুমি ভাবতেও পারবে না। বাংলা সাহিত্যের যিনি গদ্যের জনক তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাদের কি মনে আছে মধুসূদন দত্ত কোন কলেজের ছাত্র ছিল? আচ্ছা, মধুসূদন দত্ত কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? ভেরি গুড, ভেরি গুড। এইটা যে তোমার মনে রাখতে পেরেছো এটা অনেক কিছু। তার মানে আমরা সিলেবাসের বাইরের অংশগুলো মুখস্থ করছি, এখন সিলেবাসের বাইরের জ্ঞান আমরা এখন কি করছি, আস্তে 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 অর্জন করছি। আমি এটাই চাইছি তোমরা সিলেবাসের বাইরে গিয়ে অনেক কিছু জানবে। ঠিক আছে,
আমি যার যার কথা বলছিলাম তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা মন দিয়ে শুনবো, আমি যখন পড়াবো তখন তোমরা দাগাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820-এ জন্মগ্রহণ করেন। তোমরা কি কেউ বলতে পারো মধুসূদন কত সালে জন্মগ্রহণ করেছিল? ভেরি গুড। 1800 কত সালে? 24 সালে। 1824-এ জন্ম ছিল কার? মধুসূদন দত্তের। তার মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মধুসূদন দত্ত দুজনের সমসাময়িক লেখক ছিলেন, মানে একই সময়কালের লেখক, তাই না? দুজনের চিন্তা চেতনাও অনেকটা কাছাকাছি হবে। যুগের সময় বা যুগের পরিপ্রেক্ষিতে মানুষের চিন্তা চেতনা গড়ে উঠে, তাই না? আমাদের যুগের পরিপ্রেক্ষিতে আমাদের চিন্তা চেতনা বা থিঙ্কিং গুলো গ্রো হয়। সে সময়ে চিন্তা চেতনা তাদের মতো করে গ্রো হয়েছিল। দেখেন, বাংলা সাহিত্যে যে সুশৃঙ্খল গদ্যরীতি দেখতে পাচ্ছি, আর রিপিট, সুশৃঙ্খল গদ্যরীতি। বাংলা সাহিত্যের শুরুটা হয়েছিল কবিতা দিয়ে। আমি প্রথম ক্লাসে বোধহয় তোমাদের এটা বলেছিলাম। বাংলা সাহিত্যে প্রথম লেখা বইটার নাম কি? চর্যাপদ। চর্যাপদ কিসে লেখা ছিল? কবিতা লেখা ছিল। কা তরু পাঞ্চবিডালো চঞ্চল চিয়ে পৈটা, চর্যাপদের ভাষা এগুলো। কতটুকু বোঝা যায়, কতটুকু বোঝা যায় না। তাহলে চর্যাপদের ভাষায় কবিতাই ছিল। তার মানে আমাদের বাংলা সাহিত্যের শুরুটা হয়েছে কবিতা দিয়ে, এবং গদ্য আরো পরে এসেছে। গদ্যের সার্থক রূপকার হচ্ছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা তো ছোটবেলা থেকে এই নামটা শুনে বড় হয়েছো। তোমরা কি জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়? তাহলে বিদ্যাসাগর আসলো কোত্থেকে? প্রশ্ন হচ্ছে তাহলে বিদ্যাসাগর কোত্থেকে আসছে? স্যার, বিদ্যাসাগর এটা তার উপাধি ছিল। 1839 সালে হিন্দু ল কমিটি নামে একটা সংগঠন একটা পরীক্ষার আয়োজন করেছিল, লাইক অঙ্কুর বৃত্তি, এই ধরনের একটা পরীক্ষার আয়োজন করেছে হিন্দু ল কমিটি 1839 সালে। সে সময়ে সে পরীক্ষায় অংশগ্রহণ করে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এবং তিনি সেখানে কৃতিত্বের সাথে প্রথম হয়েছিল। তাকে প্রশংসা করতে গিয়ে তার উপাধি দেওয়া হয়েছিল তিনি বিদ্যাসাগর। যেমন শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল জনাব তোফায়েল আহমেদ 1969-এর গণঅভ্যুত্থানের পরে। বঙ্গবন্ধু তার উপাধি ছিল, শেখ মুজিব তার নাম। ঠিক এখানে দেখতে পাচ্ছি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে কি তার নাম, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার নাম, উপাধি দেওয়া হলো কি বিদ্যাসাগর। তখন টাইটেল কেটে বাদ দিয়ে দিল, নতুন নাম হলো কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে। 1880 সালে তিনি জন্মগ্রহণ করেছেন এবং কলকাতা সংস্কৃত কলেজের স্টুডেন্ট ছিল। মিলানো যাবে না। সে সময় হিন্দু কলেজ এবং সংস্কৃত কলেজ কলকাতায় খুবই ফেমাস দুটি কলেজ। সংস্কৃত কলেজের শিক্ষার্থী হচ্ছে কে? ঈশ্বরচন্দ্র। আবার হিন্দু কলেজের শিক্ষার্থী কে? মাইকেল মধুসূদন দত্ত। দেখছেন, আমরা মানে বিষয়গুলো যদি সেট আপ করে করে শিখি আমাদের ভুল, মানে এটা আমাদের ভুল হবে না। তারপর দেখেন এরপর কি হলো, তিনি সংস্কৃত ভাষায় সংস্কৃত কলেজে লেখাপড়া করলেন। সংস্কৃত ভাষা, ইংরেজি ভাষা, বাংলা ভাষা, বিবিধ ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেন, মানে জ্ঞান অর্জন করেন। এরপর লেখাপড়া শেষ করার পরে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন। এই ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে একটু বলি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 সালে। অন্যতম লক্ষ্য ছিল ইংরেজদেরকে বাংলা শেখানো, এবং এটা প্রতিষ্ঠা করেছেন উইলিয়াম কেরি। তিনি একজন ইংরেজ ছিলেন। ঠিক আছে। 1801 সালে এসে ফোর্ট উইলিয়াম কলেজে নতুন একটা ডিপার্টমেন্ট খোলা হয়, নাম হলো বাংলা ডিপার্টমেন্ট। ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় সেখানে বই নাই। ফর দিস রিজন তিনি কিছু বাংলা পারতেন, এবং তিনি কিন্তু বাংলা ব্যাকরণও লিখেছিলেন। কে? উইলিয়াম কেরি, স্যার উইলিয়াম কেরি। এরপরে তিনি তার নিজেদের সহযোগী হিসাবে আরো অনেককে নিয়োগ দিলেন, যেমন বিদ্যালঙ্ক তর্কলঙ্কার, ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরকম অনেককে নিয়োগ দিয়েছেন। তার মধ্যে একজন ছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওখানে নিয়োগ পাওয়ার পর বিভিন্ন ধরনের বই লেখা শুরু করেন, কারণ ইংরেজদেরকে যে বাংলা শেখানো হবে ওরকম কোনো বাংলা বই নেই, এবং বাংলা শেখানোর জন্য কারিকুলাম কি হবে সেটাও কি করেন, নির্ধারণ করেন কে? এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বুঝে গেছে? তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতায় বাংলা বিভাগটা সেখানে কি হয়, এনরিচ হয়। কোথায়? ফোর্ট উইলিয়াম কলেজে। এবং তিনি সর্বশেষ সময়ে গিয়ে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যক্ষ পদে উন্নীত হন। কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্যার এতটুকুই পারবো আমরা। ঠিক আছে। এরপরে তিনি লেখাপড়ার পাশাপাশি, মানে শিক্ষকতার পাশাপাশি বেশ কিছু বই লিখেছেন। তার সবচেয়ে বড় অবদান সেটা হলো একটা শিক্ষার্থী কিভাবে তার লেখাপড়া চালিয়ে যাবে সেটাকে নিজের মতো করে সাজানো। লাইক আমরা পড়ালেখা শুরু করেছিলাম বাল্য শিক্ষা দিয়ে। বাল্য শিক্ষার মধ্যে শুরুতেই সরিয় ক খ, এরপরে মানে বর্ণ পরিচয়,
এরপরে হতো কি তোমার আমাদের কিছু ছোট ছোট ছড়া পড়তো, কিছু কিছু গল্প শিখাইতো, ঠিক আছে। ঠিক একটা শিশুর পাঠ পরিচিতিটা কেমন হওয়া উচিত সেটাকে তিনি নির্ধারণ করেছেন এবং নির্ধারণ করে একটি বই বের করেছেন, সেটার নাম হচ্ছে বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় তার একটা বিখ্যাত বই। বর্ণ পরিচয়ের পরের অংশটা ছিল বোধোদয়, বোধের উদয়। তখন সে রিডিং করতে পারে, তখন সে একটা উপন্যাস পড়ে বুঝতে পারে, একটা কবিতা বুঝতে পারে, তখন তার বোধোদয় হচ্ছে, ঠিক আছে। তো বোধোদয়, বর্ণ পরিচয় এগুলো তার বিখ্যাত বই। তার আরো কিছু বিখ্যাত বই ছিল, যেমন ব্যাকরণ কৌমুদী, তারপর ছিল শকুন্তলা, তারপর ছিল তোমার বিধবা বিবাহ, ঠিক আছে। এরপরে তোমার বৈতাল বেতাল পঞ্চবিংশতি, এটা ইম্পর্টেন্ট বেশি, বেতাল পঞ্চবিংশতি, ঠিক আছে। এতটুকু তো বুঝছি। তার মানে তিনি শিক্ষকতার পাশাপাশি বেশ কিছু বইও লেখাজোখা করেছেন। এছাড়া তার আরো কিছু অবদান রয়েছে। তিনি একাধারে পণ্ডিত ছিলেন, পণ্ডিত মানে হচ্ছে শিক্ষক ছিলেন, পাণ্ডিত্য মানে হচ্ছে জ্ঞান অর্জন করা। আর তিনি সমাজ সংস্কারক ছিলেন। সমাজ সংস্কারক কি? তিনি সমাজকে সংস্কার করেছেন, সমাজের সকল বিশৃঙ্খল পরিস্থিতিকে সুশৃঙ্খলের দিকে এনেছে, সকল কুসংস্কারকে দূর করেছেন। যেমন এখন রাষ্ট্র সংস্কার চলছে, ঠিক একইভাবে তিনি সমাজ সংস্কার করেছেন। কিরকম? তিনি লর্ড বেন্টিক এবং রাজা রামমোহন রায়ের সহযোগিতায় সতীদাহ প্রথা বিলোপ করেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা সতীদাহ প্রথা বুঝেন কিনা? একটা সময় ছিল স্বামী মারা গেলে জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো, স্ত্রীকে কি করা হতো? পুড়িয়ে মারা হতো। তো সমাজের এটা একটা কুসংস্কার, সমাজের মধ্যে এক ধরনের বিশৃঙ্খল অমানবীয় কি চিন্তা চেতনা বিরাজমান ছিল। সেগুলোকে তিনি দূর করার জন্য তিনি কি করলেন? তোমার সতীদাহ প্রথা বিলোপ করলেন, ঠিক আছে, মানে বন্ধ করে দিলেন। এবং নতুন একটা কাজ করেছেন, সেটা হচ্ছে বিধবা বিবাহর প্রচলন করলেন, ঠিক আছে। সতীদাহ প্রথা কেন হতো জানো? বেসিক্যালি একটা সময় ছিল যে পুরুষের তুলনায় তোমার মেয়েদের সংখ্যা বেশি ছিল। ফর দিস রিজন একটা পুরুষ 3, 4, 5টা বিয়ে করতো, ঠিক আছে। কারণ ওই মেয়েগুলোকে কন্যাধার ভারগ্রস্ত করতে হবে, ওখান থেকে মুক্তি পেতে হবে। পিতারা কি করতো তখন? 13, 14 বছর, 11, 12 বছর বয়সে মেয়েগুলোকে বিয়ে দিত 70 বছর, 80 বছর বুড়োর সাথে। তো বুড়োটা দেখা যাচ্ছে দুম করে মারা গেছে। এখন এই যে সমাজের মধ্যে বিধবা যখন বেড়ে গেছে, তাদের দ্বারা আবার কি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ফর দিস রিজন তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে। এখন পুরো পুড়িয়ে মারা যখন বন্ধ হলো, আবার বিধবার সংখ্যা বাড়তে শুরু করেছে। তাহলে এই বিধবাগুলো এখন কি করবে? তখন তারা সংস্কারের জায়গায় নতুন একটা পদ্ধতি চালু করলেন, সেটা হচ্ছে বিধবাদের বিবাহের পদ্ধতি চালু করলেন, ঠিক আছে। এই বিধবা বিবাহ প্রচলনের বিষয়টা তোমরা জেনে আরো খুব অবাক হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ছেলেকে প্রথম বিধবা বিবাহ করান, এবং এখান থেকে বিধবা বিবাহ শুরু হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ছেলেকেই প্রথম কি করান? বিধবা বিবাহ করান, এবং এখান থেকে বিধবা বিবাহ প্রচলন শুরু হলেন। আচ্ছা, এতটুক তো বুঝেছি আমরা, কি এতটুকু বুঝেছি? ওকে, চলেন তাহলে আমরা এবার একটু বইটা পড়ি। স্যার একটু বইটা পড়ি। এই বইটা কার? হ্যাঁ, তো এটা বই কে দেখা? তুমি ওটা নিয়ে টানছো কেন? তুমি তোমার বই দেখো, ঠিক আছে। আচ্ছা দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একটু বইয়ে তাকাও সবাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। তার মূল নাম ছিল, তার প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এগুলো দাগ দাও, একটু পর তোমাদেরকে আমি এমসিকিউ ওয়ার্কশিট দেব, তাই একটু দাগিয়ে দাগিয়ে পড়ো। বিদ্যাসাগর ছিল তার উপাধি। আচ্ছা, তোমাদের কি মনে আছে কত সালে তিনি উপাধিটা পেয়েছেন? 1839 সালে। কে দিয়েছেন? হিন্দু ল কমিটি। হিন্দু ল কমিটি তারা একটা পরীক্ষার আয়োজন করেছিল, এবং সেই পরীক্ষায় সে সর্বোচ্চ নাম্বার অর্জন করেছিল, সর্বোচ্চ নাম্বার পেয়েছিল বলে তাকে তারা প্রশংসা স্বরূপ বিদ্যাসাগর উপাধি দিয়েছিল, ঠিক আছে। কত সালে? 1839 সালে, মনে থাকবে। এরপরে দেখো, তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র, এবং তিনি প্রথমে সংস্কৃত এবং পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন, ঠিক আছে, বা পাণ্ডিত্য লাভ করেন। পাণ্ডিত্য মানে হচ্ছে জ্ঞান লাভ করা। প্রথমে ইংরেজি ভাষায় এবং পরে কি ভাষায়? তোমার প্রথমে সংস্কৃত, পরে ইংরেজি ভাষায়, ঠিক আছে। দানশীলতার জন্য তাকে দয়ার সাগর হিসাবে তিনি কি ছিলেন? পরিচিত ছিলেন। তিনি দানবীর বলে
তাকে কেউ কেউ দয়াসাগরও বলতো। পরে দেখো একাধারে তিনি পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতমান লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। স্যার এতটুকু তো বুঝেছেন না? শিক্ষাবিদ এটা কিভাবে বুঝেছি, কারণ তিনি যখন ফোর্ট উইলিয়াম কলেজে ছিলেন তখন বাংলা শিক্ষাটা কিভাবে হবে সেটার একটা কারিকুলাম তিনি নিজে কি করেছিলেন, স্টাবলিশ করেছিলেন। তাহলে শিক্ষাবিদ মানে হচ্ছে কি, তিনি যিনি শিক্ষা কিভাবে চলবে সেটা নির্ধারণ করে দেন। ঠিক আছে, এরপরে দেখো সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথ ভাবে জ্যোতি চিহ্ন প্রয়োগ এবং বাংলা সাহিত্যিক গদ্য রচনার জন্য, বাংলা সাহিত্যে গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে বাংলায় যেসব জ্যোতি চিহ্ন গুলো দেখি, স্যার জ্যোতি চিহ্ন আমরা বলি দাড়ি, কমাস, কোলন, সেমিকোলন, এগুলো হচ্ছে ঊর্ধ্বকমা, এগুলোকে কি বলা হয়, জ্যোতি চিহ্ন। বাংলায় যেসব জ্যোতি চিহ্ন গুলো আছে সেগুলোর প্রবর্তক, সেগুলোর আবিষ্কারক, সেগুলো প্রথম ব্যবহার করেন কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি সার্থক ভাবে তিনি এগুলো ব্যবহার করেছিলেন। ফর দিস রিজন তাকে বাংলা গদ্যের জনকও বলা হয়। বুঝেছেন? তাহলে তাকে বাংলা গদ্যের কি বলা হয়, জনক বলা হয়। ঠিক আছে, যার হাত দিয়ে প্রথম শুরু হয়েছিল। এরপরে একটু মিলিয়ে দেখো, বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে, বিন্যাস মানে কি নতুন করে সাজানো, হ্যাঁ, নতুন বিন্যাসে সাজিয়ে 1855 সালে বাংলা 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য, শিশুদের প্রথম পাঠ কি, বর্ণ পরিচয়। ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এই বই ঠিক আছে আজও পথপ্রদর্শক হিসাবে বিবেচিত হয়। তার লিখা অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা বিখ্যাত বই, স্যার শকুন্তলা বিখ্যাত বই, শকুন্তলা, বিধবা বিবাহ, প্রচলিত হওয়া কি উচিত না এত বিষয় প্রস্তাব। ঠিক আছে, সীতার বনবাস, ভ্রান্তি বিলাস। এখানে দাম দিবেন বেতাল পঞ্চবিংশতি দাগ দেন, ব্যাকরণ কুমুদি দাগ দেন, ভ্রান্তি বিলাস, শকুন্তলা, বিধবা বিবাহ, এগুলো ইম্পর্টেন্ট স্যার। ঠিক আছে, এগুলো দাগিয়ে রাখো। তার মানে আমরা পড়বো, আমরা কোনো শর্টকাট নিয়মে পড়বো না, আমরা এগুলো পড়তে থাকবো। দেখো আমি এগুলো মুখস্থ না করে এগুলো বারবার পড়তে থাকি, ফর দিস রিজন আমার ব্রেনের মধ্যে এগুলো অটো সেট আপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা বারবার রিড করব যাতে ভুল না হয়। সো আমাদের আজকের আলোচ্য বিষয়ে যাওয়ার আগে একটু বলে রাখি, বিখ্যাত এই লেখক, গুণী এই লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তথা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1891 সালের 19 জুলাই নাকি 29 জুলাই, 29 জুলাই মৃত্যুবরণ করেন। স্যার এতটুকু কি পারবো? হ্যাঁ পারবো। আচ্ছা বলো তো তাকে কেন সমাজ সংস্কারক বলা হতো? তিনি কোন অবদানটা রেখেছেন? বিবাহ প্রচলন করেছেন এবং সতীদাহ প্রথা কি করেছেন, বিলোপ করেছেন। ঠিক আছে, মানে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন তিনি। আজকের আমাদের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়টি হলো প্রত্যুপকার। ঠিক আছে, প্রতি উপকার। তো প্রথম যে গল্প, সেই গল্পটির নামই হচ্ছে প্রত্যুপকার। ঠিক আছে, দেখো এখানে মাত্র তিনজন ক্যারেক্টার, একটি ছোট গল্প। একজন হচ্ছে ইবনে আলী আব্বাস, ঠিক আছে, তারপর কে রয়েছে, তারপর রয়েছে হচ্ছে খলিফা মামুন এবং একজন বন্দী, এবং সেই বন্দী লোকটির নামও দেওয়া হয়নি। ঠিক আছে, তাহলে স্যার দেখেন এটা গত বছর নবম শ্রেণীতে ছিল, আজ এবছর আবার নবম শ্রেণীতে দিয়েছে, নবম দশম দিয়েছে। এখানে একটি বই দেখো, আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। এই জায়গাটা আগে একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, দেখেন দুইটা ক্যারেক্টার একেবারে ক্লিয়ারলি বুঝতে হবে, ইবনে আলী আব্বাসকে, খলিফা মামুনকে। ঠিক আছে, আচ্ছা খলিফা মিন্স কি? খলিফা মিন্স হচ্ছে যিনি, স্যার বর্তমান সময়ে আমরা যাকে প্রধানমন্ত্রী বলি, এক সময় যাকে রাজা বলা হতো, ইসলামিক শাসনতন্ত্রের রাজাকে খলিফা বলা হতো। ইসলামিক দেশগুলোকে রাজাকে কি বলা হতো, খলিফা বলা হতো। সেই খলিফার নাম কি ছিল, মামুন। আর মামুনের প্রিয় পাত্র, খুবই পছন্দের একজন লোক ছিল কে, ইবনে আলী আব্বাস। এটাই বুঝাতে চেয়েছে। বুঝেছেন? এই দুইজন ক্যারেক্টার বুঝেছেন? চলেন এরপরে যাই। তিনি বলিয়া গিয়াছেন আমি একদিন অপরাহ্নে মানে হচ্ছে বিকেল বেলা, ঠিক আছে, খলিফার নিকটে বসিয়া আছি, এমন সময়ে হস্তপদবদ্ধ, হাত পা বাঁধা, হস্তপদবদ্ধ মানে কি স্যার,
হাত পা বাঁধা এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। সম্মুখে শব্দের অর্থ হচ্ছে সামনে, নীত হওয়া শব্দের অর্থ হচ্ছে নিয়ে আসা হলো। ঠিক আছে, অর্থাৎ দেখেন একদিন খলিফা মামুন বসে আছেন, ঠিক আছে, সেখানে ইবনে আলী আব্বাসও আছেন। বিকেল বেলা হঠাৎ করে তাদের দুজনের সামনে একজন বন্দীকে মানে হাত পা বাঁধা বন্দীকে এনে বা নিয়ে যাওয়া হলো, তাদের সামনে নিয়ে যাওয়া হলো। স্যার সম্মুখ শব্দের অর্থ কি বলেছি? সামনে। নীত শব্দের অর্থ কি বলেছি? নিয়ে আসা বা নিয়ে যাওয়া হলো। ঠিক আছে, এরপর দেখেন খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন। খলিফা শব্দের অর্থ কি স্যার? শাসক, ঠিক আছে, রাজা, তাই না? খলিফা, দেখো খলিফা বলতে এখানে কে? মামুন, তাই না? খলিফা মামুন আমার প্রতি বলতে এখানে ইবনে আলী আব্বাস, এই গল্পটা ইবনে আলী আব্বাসের মুখে বর্ণিত হয়েছে। ইবনে আলী আব্বাসের মুখে কি বা আব্বাসের মুখে বর্ণিত হয়েছে। তো আব্বাস বলছে, দেখো খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন, তুমি এই ব্যক্তিকে আপন আলোয়ে, আপন মানে হচ্ছে নিজ, আলোয় তো ঘর, তোমার নিজের ঘরে লইয়া গিয়া রুদ্ধ শব্দের অর্থ কি স্যার? বন্দী করিয়া রাখিবে। অর্থাৎ খলিফা মামুন ইবনে আলী আব্বাসকে আদেশ করলো, এই ব্যক্তিটাকে তুমি তোমার ঘরে নিয়ে গিয়ে বন্দি করে রাখবে। বুঝেছো স্যার? এখানের ভাষাটা সাধু ভাষায় লেখা। কারণ কি জানো, আমরা যে চলিত ভাষায় কথা বলি, সেই চলিত ভাষা প্রবর্তন শুরুটাই হয়েছিল 1914 সালে, আর ইনি 1891 সালে মারাই গেছেন, তাই না? তার মানে 1914 সালের পূর্ববর্তী যত লেখা, সকল লেখাই হচ্ছে কোন ভাষায়? সাধু ভাষায়। ঠিক আছে, কারণ 1914 থেকে তো সাধু ভাষার প্রচলন শুরু হয়েছে। তো এটা সাধু ভাষায় লেখা হওয়ার কারণে কিছু কিছু শব্দ হয়তো তোমার কাছে অপরিচিত মনে হতে পারে। সো প্লিজ রাইট ডাউন। সাথে সাথে আপনি জিজ্ঞেস করবেন, স্যার আপনি দাঁড়ান, এই শব্দটার অর্থ কি? আমি আবার রিপিট করব। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কি বলছে, খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন, তুমি এই ব্যক্তিকে আপন আলোয়ে লইয়া গিয়া, নিয়ে গিয়ে, লইয়া গিয়া মানে কি স্যার? নিয়ে গিয়ে রুদ্ধ করিয়া রাখিবে, মানে কি? বন্দি করে রাখবে। এবং কল্য শব্দের অর্থ কি? কাল, আগামীকাল, ঠিক আছে, আমার নিকট উপস্থিত করিবে। এতটুকু বুঝেছো? কে বলছে কথাগুলো? আব্বাসকে বলেছে কে? মামুন বলেছে, খলিফা বলেছে। তদীয় ভাব, তদীয় মানে হচ্ছে তার, ঠিক আছে, তদীয় মানে কি স্যার? তার। এইরূপ মানে তার এইরূপ ভাব দর্শনে স্পষ্ট প্রতীত শব্দের অর্থ হচ্ছে উপলব্ধি, অনুভব, উপলব্ধি। লিখেন না, এই শব্দটা নাই, আপনারা লিখেন। যত বেশি লিখবেন তত বেশি আপনার জ্ঞান ও ভান্ডার বাড়বে। প্রতীত শব্দের অর্থ হচ্ছে উপলব্ধি, ঠিক আছে। তদিদ মানে তার এই রূপ, তদিত শব্দের অর্থ কি স্যার? তার এই রূপ। তাহলে এখানে কি বুঝালো? তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল, মানে তার এইরূপ ভাব দর্শনে। তুমি দেখছো না? দেখা প্রয়োজন নাই মনে হয়। তার এরূপ তদীয় ভাব, তদীয় শব্দের অর্থ কি বলছি? তার এরূপ ভাব দর্শনে, দর্শন মানে দেখা, তার এইরূপ ভাব দেখে স্পষ্ট উপলব্ধি হলো। স্পষ্ট উপলব্ধিকে তাহলে আমরা সংস্কৃততে কি পেলাম? প্রতীত, ঠিক আছে। উপলব্ধি হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। কোন ব্যক্তির উপর? বন্দির উপর। অর্থাৎ খলিফা মামুনের এরূপ ভাব দেখে স্পষ্ট উপলব্ধি হচ্ছে যে তিনি বন্দির উপর কতটা কি ছিলেন? বিরক্ত ছিলেন বা ক্ষোভ ছিল, রাগান্বিত ছিল। মানে ক্ষোভ মানে হচ্ছে, ক্রুদ্ধ শব্দের অর্থ হচ্ছে রাগান্বিত। আমি তাহাকে আপনালয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম। কে? ইবনে আলী আব্বাস কি করলো? তাকে অতি সাবধানে এনে তাকে বন্দি করে রেখেছে, বন্দি লোকটাকে। হ্যাঁ, কারণ যদি তিনি পলাইয়া যান, আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে। অর্থাৎ খলিফার রাগের সম্মুখীন হতে হবে, খলিফার রাগের মুখে পড়তে হবে যদি এই বন্দি পড়ে কি করে যান, পালিয়ে যান। কোপ মানে কি জানেন? এখানে রাগ, মানে আমি তাকে যত্ন করে বন্দি করে রেখেছি। কেন? যদি এই ব্যক্তি পালিয়ে যান তাহলে খলিফার রাগের মুখে পড়তে হবে আমাকে। বুঝেছেন এতটুকু? আচ্ছা, এরপর দেখেন কিয়ত পরে, কিয়ত মানে হচ্ছে কিছু সময় পর, কিয়ত পরে মানে কি? কিছু সময় পর। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার আলয় কোথায় বা নিবাস কোথায়, আপনার ঘর কোথায়?
তাই না? তিনি বলিলেন ড্যামাস্কাস। ড্যামাস্কাস হচ্ছে বর্তমান সিরিয়ার রাজধানী। বর্তমান সিরিয়ার রাজধানীর নাম কি স্যার? ড্যামাস্কাস। তিনি আমাকে উত্তর দিলেন যে তার বাড়ি হচ্ছে কোথায়? ড্যামাস্কাসে, আমার জন্মস্থান। বলছে ড্যামাস্কাস হচ্ছে আমার জন্মস্থান। ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে, অর্থাৎ ড্যামাস্কাস শহরে যেখানে বড় মসজিদ আছে তথায়, মানে সেখানে আমার বাস। আবার বলছি ড্যামাস্কাসে তাহলে কোন একটা জায়গার মধ্যে বিশাল একটা মসজিদ আছে। বলছেন ওই মসজিদের পাশেই হচ্ছে কি ছিল? আমার ঘর। আমি সেখানে জন্মগ্রহণ করেছি। আমি বলিলাম ড্যামাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস, মানে আপনি বসবাস করেন, তাহার উপর, মানে সেই স্থানটির উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। জগদীশ মানে ঈশ্বর, আল্লাহ, স্রষ্টার কল্যাণময় দৃষ্টি কি হোক সেখানে পড়ুক। কোন স্থানটা? বিশেষত যেখানে আপনার জন্মস্থান। এটা কে বলছে? এটা বলছে আব্বাস। কেন বলছেন? ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণ দান করিয়াছিলেন। কারণ ড্যামাস্কাসের নগরীর ওই অংশের একজন লোক একবার আমাকে বিপদে পড়েছিলাম এবং তিনি আমাকে প্রাণ দান করেছিলেন। সেজন্য তিনি কৃতজ্ঞতা স্বরূপ বলছে যে স্রষ্টার কল্যাণময় দৃষ্টি পড়ুক আপনার ওই জন্মস্থানের উপর। কথাটা বুঝছেন? তার মানে তিনি কোন একটা সময় বিপদে পড়েছিলেন এবং সেখানে কোন একজন ব্যক্তি তাকে উপকার করেছেন, তাকে কি করেছিলেন? সেখান থেকে মুক্তি দিয়েছিলেন, তার প্রাণ বিনাশ থেকে তিনি বেঁচেছিলেন। সেজন্য কৃতজ্ঞতা স্বরূপ এই কথাগুলো বলছেন। আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত, নিমিত্ত শব্দের অর্থ হচ্ছে জন্য, সবিশেষ মানে কি স্যার? বিস্তারিত। সবিশেষ শব্দের অর্থ কি দাঁড়ালো? বিস্তারিত। অর্থাৎ তিনি বলছেন আমার এই কথা শুনে তিনি সবিশেষ জানিবার নিমিত্তে বিস্তারিত জানার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। আসলে ঘটনাটা তাহলে সেখানে কি হয়েছিল? আমি বলিতে আরম্ভ করিলাম, বহু বৎসর পূর্বে ড্যামাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে তিনি তদীয় পদে অধিষ্ঠিত হন। আমি তাহার সমবিবহারে তথায় গিয়েছিলাম। আচ্ছা, বিষয়টা বলি যে অনেক আগে ড্যামাস্কাসে যিনি শাসনকর্তা ছিলেন তিনি পদচ্যুত হলেন, অর্থাৎ পদ থেকে সরে গেলেন, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং নতুন যিনি পদে অধিষ্ঠিত হবেন আমি তার সাথে গিয়েছিলাম। সমবিবহার শব্দের অর্থ হচ্ছে সাথে। যিনি নতুন শাসনকর্তা হবে আমি তার সাথে সেখানে গিয়েছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে কি দেখো, পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। স্যার ঘটনাটা আবার জটিল, বিষয়টাকে সহজ করি। বিষয়টা হচ্ছে অনেক আগে ড্যামাস্কাসে যিনি শাসনকর্তা ছিলেন তিনি পদচ্যুত হয়েছেন। পদচ্যুত হওয়া বুঝেন? পদ থেকে সরে যাওয়া, তাকে পদ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং নতুন যিনি শাসনকর্তা পদে আসীন হবে, পদে অধিষ্ঠিত হবে, তার সাথে এই ইবনে আলী আব্বাসও গিয়েছিল। মানে পদে যেদিন আসীন হবে সেদিন তিনিও সেখানে গিয়েছিলেন ওই নতুন শাসনকর্তার সাথে। কিন্তু ওই সিংহাসনে বসার পূর্বেই আগের যে শাসনকর্তা যিনি পদচ্যুত হয়েছিলেন তিনি বহু সংখ্যক সৈন্য নিয়ে তাদেরকে আক্রমণ করে বসে। কথাটা বুঝেছেন? আগের যিনি শাসনকর্তা তিনি কি করে বসেছেন? আক্রমণ করে বসেছেন। ফর দিস রিজন তাদেরকে প্রাণে বাঁচাতে হয়, পলায়ন করতে হয়। তো দেখেন কি বলছে, আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। প্রবিষ্ট মানে হচ্ছে উপস্থিত হওয়া। আমি প্রাণ নিয়ে পালিয়ে একজন সম্ভ্রান্ত লোকের বাড়িতে গিয়ে কি হলাম? উপস্থিত হলাম। ঠিক আছে? তিনি প্রাণে বাঁচার জন্য। এবং গৃহস্বামীর নিকটে গিয়া অতি কাতর বচনে, গৃহস্বামী মানে হচ্ছে গৃহকর্তার কাছে গিয়ে অতি কাতর বচনে আমি প্রার্থনা করিলাম, মানে তার কাছে নিবেদন করলাম, অনুরোধ করলাম, আপনি কৃপা করে, কৃপা শব্দের অর্থ হচ্ছে দয়া, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। স্যার কে পালিয়েছিল? আলী ইবনে আব্বাস। গিয়ে তিনি একটা সম্ভ্রান্ত, একটা সচ্ছল পরিবারে গিয়েছিল এবং সেই সচ্ছল পরিবারের যিনি শাসন গৃহকর্তা তার কাছে নিবেদন করেছিল, দয়া করে আপনি আমাদেরকে কি করেন? আমাকে প্রাণে রক্ষা করেন। ঠিক আছে? এরপরে কি করছে দেখো, উপস্থিত, আমি উপস্থিত হয়েছিলাম। ওই জানলাটা খুলে দাও। আচ্ছা, এরপরে দেখো
অতি কাতর বচনে প্রার্থনা করিলাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন, আমাকে নির্ভয় করলেন। অর্থাৎ আমার কাতর প্রার্থনা শুনে ওই গৃহকর্তা আমাকে নির্ভয় করলেন, অভয় দিলেন, ভয় শূন্য করলেন। ঠিক আছে, এবার বলছে দেখো, আমি তদীয় আবাসে মানে আমি তার বাড়িতে, তার ঘরে 1 মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থান করিলাম। বলছে আমি সেখানে তার বাড়িতে 1 মাস নির্ভয়ে থেকেছিলাম। ঠিক আছে, তার মানে ইবনে আলী আব্বাসের বড় উপকার করেছে না দামাস্কাসের সেই লোকটি। ঠিক আছে, একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এই সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন। বাগদাদ হচ্ছে কোন দেশের রাজধানী? ইরাকের। ইরাকের রাজধানীর নাম কি স্যার? বাগদাদ। ঠিক আছে, এগুলো সব মিডল ইস্টের কান্ট্রি। তো একদিন গৃহকর্তা এসে বলছে যে দেখেন এখানে অনেক লোক বাগদাদ যাচ্ছে, হ্যাঁ আপনি চাইলেন তাদের অনুগামী হতে পারেন, মানে তাদের সাথে সাথে বাগদাদ মানে আপনার এলাকায় চলে যেতে পারেন। দেখেন, একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এই সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন, স্বদেশের প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা মানে নিজের দেশে যাওয়ার জন্য আপনি এটার চেয়ে অধিক সুযোগ, অধিক সুবিধা পাইবেন না। মানে এর চেয়ে ভালো সুযোগ আর পাবেন না। যে এখন অনেকেই কোথায় যাচ্ছে? তোমার বাগদাদের দিকে, বাগদাদের অভিমুখে যাত্রা করছে আপনার জন্মস্থানে যাওয়ার জন্য। এর চেয়ে বড় সুযোগ আপনি আর পাবেন না। সো বেটার আপনি ওদের অনুগামী হন, তাই না? আমি সম্মত হইলাম, অর্থাৎ এই সাথে সাথে ইবনে আলী আব্বাস কি হয়ে গেছিল? রাজি হয়েছিল। আমার সঙ্গে কিছু মাত্র অর্থ ছিল না, অর্থাৎ কিন্তু দেখো বলছে আমার সাথে কি ছিল না? কোনো অর্থ ছিল না, টাকা পয়সা ছিল না। কারণ সে যে বাগদাদ যাবে তাকে প্রতি মধ্যে যে ঘোড়ার মধ্যে চড়তে হবে বা গাড়িতে চড়তে হবে, তাকে তো টাকা পয়সার প্রয়োজন হবে, কিন্তু তার কাছে কোনো টাকাই কি ছিল না? টাকা পয়সাই ছিল না। আচ্ছা, তিনি আমি সম্মত হইলাম, আমার সঙ্গে কিছু মাত্র তার অর্থ ছিল না। লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতেও পারিলাম না। মানে লজ্জায় আমার কাছে যে টাকা পয়সা নাই সেটা আমি তাকে বলতেও পারলাম না। ঠিক আছে, তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন, অর্থাৎ আমার হাবভাব দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই এবং আমি যার পর ন্যায় লজ্জিত। তিনি সেদিন হয়তো বুঝেছিলেন। ঠিক আছে, তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন, কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনালম্বন করিয়া রহিলেন। মৌন অবলম্বন, স্যার মৌন শব্দের অর্থ হচ্ছে চুপ থাকা, নীরব থাকা। ঠিক আছে, তাহলে এই শব্দটাকে ভেঙে দেখাচ্ছি, মৌন, নীরব। নীরব, নীরব বানানে দীর্ঘিকার হয়। ঠিক আছে, অর্থাৎ তিনি সে সময় আমার হাবভাব দেখিয়ে তিনি বুঝতে পারলেন এবং আমার দিকে তাকিয়ে নীরব ছিলেন, কিছু মুখে কিছু বললেন না। এতটুকু কি আমরা বুঝেছি? আচ্ছা, এরপরে যাই। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ, ঠিক আছে, উদ্যোগ মিন হচ্ছে আয়োজন। উদ্যোগ মিনস হচ্ছে কি স্যার? এখানে আয়োজন। তোমরা লিখছো না কেন? এগুলো লিখতে হবে। এই বইটা কার? এই বইটা কার? তো লিখছো না কেন স্যার? উদ্যোগ শব্দের অর্থ কি স্যার? আয়োজন। ভেরি গুড। দেখুন, তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়াছিলেন, মানে যে সমস্ত আয়োজন করেছিলেন যাওয়ার জন্য। প্রস্থান দিবসে, প্রস্থান মানে হচ্ছে যেদিন চলে যাবে। প্রস্থান শব্দের অর্থ হচ্ছে কি স্যার? চলে যাওয়া। প্রস্থান শব্দের অর্থ হচ্ছে চলে যাওয়া। প্রস্থান শব্দের অর্থ কি স্যার? চলে যাওয়া। দেখো আবার কি বলছি, তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন, প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হলাম। অর্থাৎ চলে যাওয়ার সময় সে আয়োজন দেখে আমি খুব অবাক হলাম। একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে। স্যার অশ্ব মানে কি স্যার? ঘোড়া। সুসজ্জিত হইয়া আছে। আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হয়ে আছে। তিনি 2টা ঘোড়া আমার জন্য ঠিক করে রেখেছিল, একটা সুসজ্জিত যেটা করে আমি চাবো, আর তার সাথে আরেকটি ঘোড়া ছিল যেটার পিঠের মধ্যে আমার যাওয়ার সময় যেসব খাদ্য সামগ্রীগুলো প্রয়োজন হবে সেগুলো তুলে দিয়েছিল। উৎকৃষ্ট মানে হচ্ছে ভালো মানের, উত্তম। ঠিক আছে, উত্তম, ভালো মানের। হ্যাঁ, ওকে। এরপর দেখো, আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্তে, নিমিত্ত শব্দের অর্থে কি বলেছিলাম? জন্য। অর্থাৎ পথে আমার কোনো অসুবিধা হলে আমার দেখাশোনা করার জন্য
একটি বৃত্ত প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে। স্যার বৃত্ত শব্দের অর্থ হচ্ছে চাকর, অর্থাৎ যাত্রা পথে বা যাওয়ার পথে প্রতিমধ্যে আমার যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য একজন চাকরও সঙ্গে দিয়ে দিয়েছে। তার মানে দেখো এই লোক কিন্তু স্যার গৃহকর্তার কাছে এই ইবনে আলী আব্বাস সে সময় একেবারে কি ছিল, অপরিচিত একজন লোক। এই অপরিচিত একজন লোকের কিভাবে উপকার করছে দেখো, তাকে 1 মাস আশ্রয় দিয়েছে, তাকে যাওয়ার জন্য 2টি ঘোড়া ঠিক করে দিয়েছে, একটা ঘোড়া তাকে নিয়ে যাবে, তার যাতে পথে কোনো খাবারের সমস্যা না হয় সেজন্য কিছু খাবার দিয়ে দিয়েছে, এরপর তাকে দেখাশোনা করার জন্য আবার একটা চাকরও দিয়ে দিয়েছে। কত ভালো মানুষ, তাই না? দামাস্কাসের এই লোকটা তাহলে অনেক ভালো। আচ্ছা এরপরে কি বলছে দেখো, প্রস্থান মানে হচ্ছে চলে যাওয়া। প্রস্থান মানে কি স্যার? চলে যাওয়া। প্রস্থানার্থে, প্রস্থানের সময়, প্রস্থানার্থে প্রস্থানের সময়। আর কোন শব্দ? আচ্ছা এরপরে দেখো, প্রস্থান সময় উপস্থিত হইলে সে দয়াময় সদাশয়, সদাশয় শব্দের অর্থ হচ্ছে উদার, সদাশয় শব্দের অর্থ কি? উদার। সে দয়ালু উদার আশ্রয় দাতা আমার হস্তে একটি স্বর্ণ মুদ্রার থলি দিলেন। মানে একটা প্যাকেট দিলেন, একটা থলে দিলেন যেখানে অনেক স্বর্ণ মুদ্রা ছিল, ঠিক আছে? এরপর দেখো, এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন, ঠিক আছে? এবং আমাদেরকে যারা যারা বাগদাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তাদের কাছে নিয়ে গেলেন। তন্মধ্যে ওই যাত্রীগুলোর মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল, মানে যাদের সাথে তাদের পরিচিত ছিল, যারা যারা বাগদাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তাদের মধ্যে যাদের সাথে তার পরিচয় ছিল, ঠিক আছে, তাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। তাদের সাথে কি করে দিয়েছেন? আমার সাথে পরিচয় করিয়া দিলেন, ঠিক আছে? এরপরে দেখেন, আমি আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম। আপনকার মানে কি? আপনার। আমি আপনার বসবাসের সেই জায়গায় এই ধরনের উপকার পেয়েছিলাম যখন আমার প্রাণনাশের হুমকি ছিল, তাই না? এটা বন্দিকে তার বাড়িতে এনে বন্দিরা করার পর তাকে বলছে এটা, তাই না? এরপর দেখেন, এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার কাছে সর্বাপেক্ষা প্রিয়। এই লাইনটা দেখবেন যে কেন ইবনে আলী আব্বাসের, হ্যাঁ, দামাস্কাস শহরটা সবচেয়ে বেশি প্রিয় ছিল, কারণ সেখানে তিনি দ্বিতীয় জীবন পেয়েছিলেন এবং একজন মহৎ লোকের সাক্ষাৎকার পেয়েছিলেন, ঠিক আছে? সেজন্যই তার এই জায়গাটা খুবই নিজের জন্য কি ছিল, সবচেয়ে বেশি প্রিয় ছিল। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ পূর্বক আমি বলিলাম, ঠিক আছে? আক্ষেপের বিষয় এই, অর্থাৎ কিন্তু দুঃখের বিষয় এই যে আমি এই পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না, কোনো খোঁজ পেলাম না, সাক্ষাৎ পেলাম না। অর্থাৎ যে লোকটা আমাকে আমার জন্য এতটা করলো, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত আমি সেই লোকটার কখনো কি পাই নাই, সাক্ষাৎ পাই নাই। সেই লোকটার সাথে আমার এখন পর্যন্ত কখনো দেখা হলো না, ঠিক আছে? এটা সবচেয়ে বেশি দুঃখ। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পায়, যদি তার প্রতি কখনো কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পায়, অবসর শব্দের অর্থ কি এখানে? সুযোগ। যদি কখনো তার কাছে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকবে না। তাহলে মৃত্যুকালে আমার মনে কোনো কি থাকতো না? আক্ষেপ থাকতো না, তাই না? যদি আমি তার সাথে কি পেতাম? দেখা করার সুযোগ পেতাম, তাই না? এবং দেখা করে কি করতে পারতাম? কৃতজ্ঞতা প্রকাশ করতে পারতাম। তাহলে হয়তো আমার আর কোনো কিছু না, মৃত্যুর সময় আমার কোনো আর আক্ষেপ থাকতো না, ঠিক আছে? এই কথা শুনিবা মাত্র, মানে শোনা মাত্র তিনি অতিশয়, অতিশয় শব্দের অর্থ হচ্ছে খুবই, আহ্লাদিত, আহ্লাদিত শব্দের অর্থ কি? আনন্দিত, পুলকিত হওয়া। অতিশয় শব্দ হচ্ছে খুবই। এই কথা শোনা মাত্র বন্দী ব্যক্তিটি খুবই আনন্দিত হয়ে বলিলেন, আপনার মনস্কামনা পূর্ণ হইয়াছে। মানে আপনি মনে মনে যে চিন্তা করছেন, ঠিক আছে, যে আক্ষেপ আপনার মনে ছিল, সেটা পূর্ণ হয়েছে এই মাত্র। কিভাবে? আপনি যে ব্যক্তির কথা উল্লেখ করিলেন সে এই, মানে এই বন্দিটা হচ্ছে সেই লোকটা যে আপনাকে দামেস্কাসে 1 মাস কি করেছিল? আশ্রয় দিয়েছিল এবং আপনার প্রাণ রক্ষা করেছিল, ঠিক আছে? এই হতভাগ্যই কি করেছিল? আপনাকে 1 মাস কাল আপন আলোয়ে রাখিয়াছিল। এই হতভাগ্য ব্যক্তিটি আপনাকে 1 মাস যাবত কি করেছিল? আশ্রয় দিয়েছিল। তাই এই মাত্র আপনার মনস্কামনা কি হয়েছে? পূর্ণ হয়েছে, ঠিক আছে? এখন চলো আমরা কিছু কোয়েশ্চেনে যাই।
তোমরা বই খুলবা না, আমি যাকে যেখান থেকে জিজ্ঞেস করবো সে সেখান থেকে আনসার করবে। প্লিজ ডোন্ট ওপেন দ্য বুক। ওকে, যে যেখানে আছো ওখান থেকে বন্ধ করে দাও, বন্ধ করে দাও, দ্রুত দ্রুত বন্ধ করো, দ্রুত। ডান ডান। প্রজ্ঞা, একটা বইয়ের নাম বলো তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, যে কোনো একটা বই। বিধবা বিবাহ। বসো। রুদ্র মহাজন, তুমি বলবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পুরো নাম কি ছিল, মানে প্রকৃত নাম? রুদ্র মহাজন, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভেরি গুড, পেরেছে না? আচ্ছা, এরপর অনুপম বলো তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেছেন? অদ্রি বলো। 1820 সালে। ঠিক আছে। অরিত্র চক্রবর্তী বলবা। এক্সকিউজ মি, পিছনে কথা বলা নিষেধ। অরিত্র চক্রবর্তী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মানে শিশু পাঠ্য হিসাবে একটি বই লিখেছিলেন, সেই বইটার নাম কি? বর্ণ পরিচয়। কে বলতে পারো বর্ণ পরিচয়ের দ্বিতীয় অংশটার নাম কি ছিল? বোধোদয়। যদিও এটা আমাদের বইয়ের মধ্যে উল্লেখ ছিল না। থ্যাংক ইউ সো মাচ। আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি।